নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি 51 সতীপীঠের অন্যতম এক পীঠ বক্রেশ্বর ধামে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। এটি বীরভূম জেলার পাপহারা নদীর তীরে দুবরাজপুর থেকে 10 কিলোমিটার দূরে সিউড়ি মহকুমার অন্তর্গত বক্রেশ্বর নামক সদর শহরে অবস্থিত। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু দুবরাজপুর ট্রেনে আসবেন এবং দুবরাজপুর থেকে অটো টোটো যাতে পারবেন এই মন্দিরে চলে আসবেন। চলুন আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাই। ওই দেখুন মায়ের মন্দিরে প্রবেশের প্রধান গেট। চলুন যাই। মন্দিরে যাওয়ার আগে দুধারে বিভিন্ন ধরনের জিনিসের দোকান। 12 মাস এখানে মেলা। আগে এখানে জঙ্গল ছিল আর এখানে নাম ছিল ডিহি। তখন এখানে হাতে গোনা কয়েকটি পরিবার থাকতো। অষ্টাবক্র মুনি বহু বছর আগে ওনার মাতৃগর্ভে যখন ছিলেন, মায়ের নাম ছিল সুজাতা আর বাবার নাম ছিল গহরমণি। যখন উনি মাতৃগর্ভে ছিলেন তখন ওনার বাবা মাকে প্রত্যেকদিন বেদ পাঠ করে শোনাতেন এবং সেই বেদ পাঠ শুনে অষ্টাবক্র মুনি বেদজ্ঞানে পণ্ডিত হয়ে ওঠেন। একদিন গহরমণি অন্যমনস্কতাবশত একটু ভুল পাঠ করায় অষ্টাবক্র মুনি বলেন, পিতা আপনি আজকে ভুল বেদ পাঠ করছেন। পিতা অসন্তুষ্ট হয়ে এবং অপমানিত বোধ করে তাকে অভিশাপ দেন অঙ্গবিকৃতি। যথাসময়ে অষ্টাবক্র অঙ্গবিকৃতি নিয়ে জন্মগ্রহণ করেন এবং তিনি এইভাবেই বড় হন। একদিন এখানে জনক রাজা ঘোষণা করেন যে তাকে বেদজ্ঞানে বা শাস্ত্রজ্ঞানে সন্তুষ্ট করতে পারবে, তার অভাব থাকবে না। গহরমণি অভাবের তাড়নায় সেখানে যান, কিন্তু রাজসভার পণ্ডিতদের কাছে পরাজিত হয়ে সেখানে বন্দী হয়ে যান। তারপর যখন 12 বছর বয়স হয় অষ্টাবক্র মুনির, তার মায়ের কাছে পিতার বন্দিদশার কথা শোনেন এবং রাজসভায় গিয়ে পণ্ডিতদের তিনি তর্কযুদ্ধে পরাজিত করে পিতাকে বন্দিদশার থেকে মুক্ত করেন। তখন গহরমণি পুত্রকে আশীর্বাদ করেন এবং বলেন সমঙ্গ, মানে যেখানে জল সমান হয়ে পতিত হচ্ছে সেখানে স্নান করলে তার অঙ্গবিকৃতি দূর হবে। তা গহরমণি বহু খুঁজতে খুঁজতে এই জায়গায় আসেন এবং উত্তর দিকে জঙ্গলের কাছে 8টি কুণ্ড দেখতে পান। তার মধ্যে 7টি কুণ্ড গরম জলের কুণ্ড এবং একটি ঠান্ডা জলের। সেই জলে স্নান করে তার অঙ্গবিকৃতি দূর হয়। আবার এক জনশ্রুতি অনুসারে তিনি 60,000 বছর ধরে এখানে শিবের তপস্যা করেন এবং মহাদেবকে তিনি লাভ করেন। মহাদেব তাকে অঙ্গবিকৃতির থেকে মুক্তি দান করেন। সেই থেকে অষ্টাবক্র মুনির পূজিত শিবলিঙ্গ এখানে বক্রেশ্বর বা বক্রনাথ নামে পরিচিত এবং এই জায়গার নাম তার থেকে বক্রেশ্বর হয়েছে এবং ডিহি পরিবর্তিত হয়েছে বক্রেশ্বর। চলুন এবার যাই, মন্দিরে যাই, একটু দর্শন করি। চলুন। চারিদিকে এই দেখুন কত দোকান পাশারি, মেলা বসেছে।
বিভিন্ন ধরনের দোকান, আপনারা পুজোর ডালাও পেয়ে যাবেন। এই দেখুন যে 8টি কুণ্ড আছে, সেই 8টি কুণ্ড আপনারা দর্শন করতে পারেন। এই গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে 10 টাকা পার হেড টিকিটের মাধ্যমে। আপনাদের দেখাবো, পরে দেখাবো, আগে মাতৃ দর্শন করি। অনেকে মনে করেন এখন যে মহিষমর্দিনী বা মহিষাসুর মর্দিনী মূর্তিটি এখানে বিরাজ করছে, আগে মূর্তিটি ছিল না। কালাপাহাড়ের ভয়ে 18 হাতের দুর্গা মূর্তিটি এখানকার পুরোহিতরা পুকুরের জলে ডুবিয়ে দেন এবং বহু বছর পরে এখান থেকে অনেক দূরে ধর্মগড়ে এর আচার্যদের দুর্গা মন্দিরের পাশের পুকুর থেকে একটি 18 হাতের দুর্গা পাওয়া যায়। ওই আচার্যরাই এখানকার সেবাই, তারা মনে করেন ওইটি আসল দেবী মূর্তি। এখানে ভৈরবের নাম বাবা বটুকনাথ, মা মহিষাসুর মর্দিনী। এই দেখুন মায়ের মন্দিরে যাওয়ার আগে শুধুই শিব মন্দির। মায়ের মন্দিরে যাওয়ার আগে এও একটা শিব মন্দির। মায়ের মন্দিরে প্রবেশের প্রধান গেটটি দেখুন, উপরে দেবাদিদেব মহাদেব গেটের উপরে বসে আছেন, আর দুপাশে নন্দী, আর নিচের দিকে নন্দী আর ভৃঙ্গি। এই দেখুন মায়ের মন্দিরে প্রবেশে এটাই প্রধান গেট। দেবাদিদেব মহাদেব উপবিষ্ট রয়েছেন, দুপাশে নন্দী মহারাজ, আর গেটের দুপাশে আছে নন্দী ও ভৃঙ্গি পাহারায় রত, অতন্দ্র পাহারায় রত নন্দী ভৃঙ্গি। এই দেখুন এই পুকুরটার নাম শিবগঙ্গা। এই দেখুন এটাও একটা শিব মন্দির। চারিদিকে ঘন্টা বাঁধা, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে ঘন্টা বেঁধে দিয়ে হয়েছে। আর এই দেখুন এইটি শিবগঙ্গা ঘাট, এখান থেকেই জল নিয়ে বাবার পূজা হয়, বাবার মাথায় ঢালা হয়, এমনকি বাবার ভোগ রন্ধনও এই জলেই হয়। চলুন এবার এগিয়ে যাই। চলুন মায়ের মন্দিরের আগে গেট, নন্দী মহারাজ। কানাকানে যা সংকল্প করবেন তা পূর্ণ হয়। এই দেখুন এই সামনে যে শিবলিঙ্গ, এটি হলো বক্রেশ্বর বা বক্রনাথ। এটি বাবা অষ্টবক্রমণি পূজা করেছিলেন এবং তিনি
এনাকে লাভ করেছিলেন। বাবা বক্রেশ্বরের পূজা হচ্ছে, আপনারা দর্শন করুন। মহাদেব মহাত্মান মহাযোগী আপনারা বাবা বক্রেশ্বরকে দর্শন করুন। আর দেখুন ভক্তকে উপরে দেওয়া হয়েছে, বাবাকে ওখানে দেওয়া হয়েছে। জয় বাবা বক্রেশ্বর। দেখুন ভক্তকে এখানে বড় করা হয়েছে, আর জলের মধ্যে একটু আছে, সেখানে ভগবান, ইনি বক্রেশ্বর। আপনারা দর্শন করুন, ভক্তদের সকল মনস্কামনা উনি পূর্ণ করেন। চলুন এবার মায়ের ভৈরব বটুকনাথ ভৈরবকে দর্শন করি, চলুন। আমরা হাঙ্গামে বড় বাজারে মাখু মেঘার পড়া ওইখানে যে মন্দির আছে, ছবি তুলেছেন মন্দির ওইখানে ভৈরব আছে। মায়ের মন্দিরের চারিপাশে আছে বাবা মহাদেবের মন্দির। মায়ের বলির জায়গা, মায়ের ভৈরব বটুকনাথ ভৈরবের মন্দির। চলুন আমরা দর্শন করি। জয় মা, জয় মা, জয় জয় মা। আপনারা বাবা বটুকনাথকে দর্শন করুন, ইনি মায়ের ভৈরব। চলুন মাকে এবার দর্শন করি। মা এখানে মহিষমর্দিনী দেবী দুর্গা রূপে পূজিতা হন। মায়ের বিশেষ পুজোটা হচ্ছে দুর্গাপূজার 4 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এবং এই 4 দিনের মধ্যে নবমীর দিন আমাদের বিশেষ উৎসবটা হয়, কারণ ভৈরবের উদ্দেশ্যে আমাদের এখানে নবমীর দিন ছাগ বলিটা হয়। অষ্টমীর দিন আমাদের ইক্কু বলি হয় আর চাল কুমড়ো বলি হয়, এবং নবমীর দিন আমাদের ভৈরবের উদ্দেশ্যে পাঠা বলি হয়। এবং সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমাদের সেদিন বছরে একটা দিন মন্দির থেকে আমাদের খাওয়ানোর ব্যবস্থা থাকে। নবমীর দিন শিবরাত্রি আমাদের সব থেকে বড় উৎসব হচ্ছে শিবরাত্রি। ব্যাঙ্গালোর থেকে ফুল আসে, ভক্তরা দান করে, ব্যাঙ্গালোর থেকে ফুল এসে গোটা মন্দির সাজানো চলে। সেদিন বছরে একটা দিন বাবার ভোগ হয় না, যে নিত্য ভোগটা হয় পরমান্ন না, সেদিন পরমান্নের ভোগ হয় না। সেদিন বাবার ফলাহার হয়, মিষ্টান্ন ভোগ হয়। এবং সেদিন একটাই দিন যেদিন সারা রাত্রি ব্যাপী আমাদের মন্দির খোলা থাকে এবং লাখো লাখো ভক্তের সমাগম হয়। আপনার নামটা? আমার নাম আছে সন্তু মুখার্জি, আমি বক্রেশ্বর মন্দিরের সেবাই। মাকে শাড়ি পরানো হবে, ভক্তরা শাড়ি দান করছেন, বস্ত্র দান করছেন। মাকে বস্ত্র এখানে দেবী সতী ভ্রু যুগলের মধ্যস্থল অর্থাৎ মন পতিত হয়েছে।
আর এই বেদির নিচে দেখুন একটি শিলাখণ্ড রয়েছে, ওটাই মায়ের শিলাখণ্ড। এ দেখুন এই মূর্তিটি একটু খুঁত হয়ে গেছে বলে বাদ হয়েছে, ওটাই প্রথম মূর্তি। কালা পাহাড় যে মূর্তি ধ্বংস করেছিলেন তা সেটাই আপনারা দর্শন করেন। কালা পাহাড় এই হরগৌরী মূর্তি ধ্বংস করেছিলেন। শুনে নেন প্রথমেই সামনে আপনারা হাঁটুতে দর্শন বসে করুন। এখানে হাত ভরে দেখুন শিলাটা ছুঁয়ে এইভাবে শিলাটা ছুঁয়ে যেটা মনস্কামনা আছে জানান এটা মায়ের মন। সব ক্যামেরা দেওয়া আছে, ভেতরে ঢুকতে গেলে শাড়ি লাগে, আপনাদের জানা দরকার, আমি ঢুকেছি। ওনারা যে শাড়ি দিয়েছে মায়ের যে ব্লুজগুলের মধ্যস্থান মঠ পতিত হয়েছিল, এটাই সেই শিলামূর্তি। আপনারা দর্শন করুন। মা মহিষমর্দিনীর মূর্তির ঠিক আছে মনের শিলামূর্তি। চলে আসুন, বসুন ওখানে, ওখানে হাত ছুঁয়ে যাক, হাতটা ছোন, ডান হাতে শুধু একটা হাত ছুঁয়ে দাঁড়িয়ে যাক। হাতটা মাথায় বসুন, দাঁড়িয়ে যান দিদি। এবার আমরা যাই পঞ্চমন্ডির আসনের দিকে, যেটা অষ্টাবক্রমণির পঞ্চমন্ডির আসন। চলুন আমরা দর্শন করি। এটা বাবা বটুকনাথ ভৈরবের ভোগ ঘর। এখান থেকে প্রতিদিন পরমান্ন ভোগ রন্ধন হয় এবং ভক্তদের প্রসাদ দেওয়া হয়। দেবাদিদেব মহাদেব বজরংবলীকে দর্শন করুন। আরেকটা অদ্ভুত দেখুন, পাশে শিবলিঙ্গ, 5টি মুখ, বাবার পঞ্চমুখ দর্শন। এবার দেখুন এই পঞ্চমন্দির আসনে যাওয়ার আগে চারিদিকে শিব মন্দির বা সিদ্ধেশ্বর মহাদেব, ইনি অসংখ্য শিব মন্দির আছে। চলুন যাই দর্শন করি। এ দেখুন এখানে বন্ধ আছে, এটা জ্যোতির্লিঙ্গেশ্বর। আর এই দেখুন এটা একটা বিরাট বড় প্রাচীন বটবৃক্ষ, কেমন ঝুড়ি নেমেছে দেখুন। ভিতরে একটা শিবলিঙ্গ, জ্যোতির্লিঙ্গেশ্বর দর্শন। চারিদিকে শুধু শিব মন্দির, শিব মন্দির আর শিব মন্দির। আর যে জায়গাটাও খুব নিস্তব্ধ, ভয়ঙ্কর। এ দেখুন এইটি পঞ্চমন্ডির আসন, অষ্টাবক্রমণির সাধন স্থল। জায়গাটা বড় বড় বট গাছের ঝুড়ি নেমে গেছে চারিদিকে, আর চারিদিকে শিবলিঙ্গ, মাঝে পঞ্চমন্ডির আসন। কি ভয়ঙ্কর! খুব একটা মানুষ এখানে যাতায়াত করেন না। এই মন্দিরটি হলো গণেশ মন্দির। এখানে নিতাইয়ের পায়ের ছাপও আছে। চলুন একটু দর্শন করে আসি। এই দেখুন গণেশ মূর্তি, গণপতি বাপ্পা, সিদ্ধিবিনায়ক গণেশজিকে আপনারা দর্শন করুন। আর এই দেখুন পাশে আছে নিতাইয়ের চরণের ছাপ। ছাপ বলুন, এটাও একটা এখানকার পুকুর। সাধারণ তাপমাত্রা
গরম নয়। চলুন চলুন একটা কুণ্ড আপনাদের দেখাই। এইটার নাম দুধ পুকুর। ভোরবেলায় এই কুণ্ডের জল দুধের মতো সাদা হয়ে যায়। এই কুণ্ডের জল ভোরবেলায় দুধের মতো সাদা হয়ে যায়, তাই দুধ পুকুর। আর ভোরবেলা ছাড়া অন্য সময় কালো রঙের জল। দেখুন এখানে বিভিন্ন শিব মূর্তি, তারপরে এখানকার মায়ের মূর্তি, ছবি সবই পাওয়া যায়। দেখুন এই কুণ্ডটার নাম অগ্নিকুণ্ড। এর তাপমাত্রা 80 ডিগ্রি সেন্টিগ্রেড। সবচেয়ে গরম জলের কুণ্ড। দেখুন জল ফুটছে একেবারে, ওই বুদবুদ উঠছে। আর কি তাপমাত্রা! এখানে এই জল এখান থেকে নিয়ে যাওয়া হয় বোতলের মাধ্যমে। বক্রেশ্বরের জল বলে ভক্তরা খুব পবিত্র জল বলে এটা মানেন। চলুন এবার গরম জলের কুণ্ড, স্নানের ঘাট আপনাদের সবই দেখাই। চলুন। রাস্তার পাশেই আছেন বজরংবলী, এখানে উনি প্রতিষ্ঠিত। চলুন স্নানের ঘাটও দেখাবো, জলের উষ্ণ জলে, ঠান্ডা জলে সব কুণ্ডগুলোকে দেখাবো। চলুন, এটাই যাওয়ার গেট। এখানে 10 টাকা মাথা পিছু টিকিট কেটে তারপর সেগুলো দেখতে হয়। চলুন। এই দেখুন এইটি গেট, কুণ্ড দর্শনের এটি গেট। চলুন এবার স্নানের ঘাট দেখাই। পুরুষ স্নানের ঘাট ওদের লেখাই আছে এখানে। পুরুষ স্নানের ঘাট, মহিলা স্নানের ঘাট আলাদা। পুরুষদের স্নানের ঘাটে মহিলারা করতে পারে না এবং তেল, সাবান, শ্যাম্পু ছাড়া করতে হয়। চলুন এই দেখুন এই কুণ্ডটির নাম পা ফোড়া গঙ্গা। এর উষ্ণতা 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা রিজার্ভ ট্যাঙ্ক। এটা 52 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এই জলটাই পা ফোড়া গঙ্গা ট্রান্সফার করা হচ্ছে। এই দেখুন এই কুণ্ডটার জল 72 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। দেখুন সমানে ফুটছে, বুদবুদ উঠছে। এটা রাত্রিবেলাতে ধোঁয়াটা আরো বুঝতে পারবে। এখন হালকা বোঝা যাচ্ছে। শীতের সময় ভৈরব কুণ্ড। এই কুণ্ডটার নাম ভৈরব কুণ্ড। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।